এক সময় ঢাক বাজাতেন ঢাকি, আজ ঢাক বাজাচ্ছে বিশেষ কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, লেখক, কবি, ইউটিউবার। এমনকি কেউ কেউ বাড়িতে নিজের চা বানানোর ভিডিও দিয়েও বলে স্ট্রাগল স্টোরি অফ মাই লাইফ। পৃথিবীতে এখন কাজের লোক কমছে, কিন্তু নিজের কাজের প্রচারের লোক বেড়েই চলেছে। আগে মানুষ কাজ শিখত, এখন মানুষ প্রথমেই শিখছে কাজটা করার আগেই কিভাবে সেটার 5টা পোস্ট বানাতে হয়। ইনস্টা, ফেসবুকে ঢাকটা একবার বাজিয়ে দেখে নেওয়া পাবলিক খায় কিনা, আর পাবলিক একবার গিলে নিলেই কেল্লাফাতে। আগে ডিগ্রি নিয়ে মানুষ ভাবতো কিভাবে কাজ পাবে, আর এখন মানুষ ভাবে প্রোফাইল পিকচারটা কোন ফিল্টারে দিলে বেশি ইন্টেলেকচুয়াল লাগবে। চশমাটা থেকে নিচে আলো বের হলে আবার ঢাকের চড়াং চড়াং বল। এখন চাকরি পেতে গেলে শুধু ডিগ্রি থাকলেই হয় না ভাই, স্কিল চাই, স্কিল। আর সেই স্কিলের মধ্যে সবচেয়ে দামি স্কিল হলো নিজেকে এমনভাবে উপস্থাপন করা যেন আপনাকে ছাড়া পৃথিবীর সব কাজ একেবারে থেমে যাবে, কোম্পানিগুলো ধুঁকতে শুরু করে দেবে। আপনি হয়তো ভালো একটা কাজ পেয়েছেন, কিন্তু সেটা যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেন তাহলে সমাজ ধরে নিতে পারে আপনি বোধহয় সারাদিন খালি গ্যাস সিলিন্ডারের দিকে তাকিয়ে চপ ভাজার পরিকল্পনা করছেন। আজকের পৃথিবীতে কাজ করার থেকেও বড় হলো আপনার কাজটা সবাইকে জানানো। কাজ যদি হয় গাছ লাগানো, তাহলে তার চেয়ে জরুরি হলো গাছের পাশে দাঁড়িয়ে অন্তত 10টা ছবি তোলা, আর সেগুলো পোস্ট করা, লাইক গোনা আর ইমোজি লাগানো। এখন মানুষ কাজ কম করছে, কাজের ট্রেলার বানাচ্ছে বেশি। কেউ একটু সফল হলেই আগে ভাবতো আরও ভালো করব, এখন ভাবে এই সফলতাটা দিয়ে অন্তত 7টা মোটিভেশনাল ভিডিও বানানো যাবে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যারা ঢাক বাজাচ্ছে তারা ভাবছে সবাই শুনছে, কিন্তু বাস্তবে কি হচ্ছে? চারপাশে সবাই ঢাক বাজাতে এত ব্যস্ত, কারোরই আর শোনার সময় নেই। সোশ্যাল মিডিয়া এখন এক বিশাল মেলার মতো। এখানে সবাই স্টেজে উঠতে চায়, কিন্তু দর্শক হয়ে বসে থাকতে কেউই রাজি না। এক সময় লেখকেরা লিখতেন পাঠকের জন্য, এখন অনেক নব্য লেখক লিখছেন নিজের প্রশংসার কমেন্ট পড়ার জন্য। এই ঢাক বাজানোর প্রতিযোগিতায় এটাই আসল কাজ। যার ঢাক যত জোরে বাজছে তার কাজটা সত্যি ভালো কিনা সেটা কেউ কিন্তু যাচাই করছে না। সমাজ এখন স্কিলের থেকে বেশি ভালোবাসে স্কিলের বিজ্ঞাপন।